এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো মনে হচ্ছে প্যারিস দিয়ে পুরো তৈরি করে তারপর হচ্ছে প্যান্ডেল। আচ্ছা, এখন আমি প্যান্ডেলের ঠিক বাইরে দাঁড়িয়ে আছি। আর দেখতেই পাচ্ছ কত, দেখো দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে জগদ্ধাত্রী মায়ের পা, মানে আঙুর। বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। আর সব পুজো বরাবরই চলে গেল, এবার হচ্ছে পালা মা জগদ্ধাত্রী। আর জগদ্ধাত্রী পুজো মানে সব দিয়ে যে মেন মাথায় আসে সেটা হচ্ছে চন্দননগর বা কৃষ্ণনগর। আর আজকে আমি চলে এসেছি মানকুণ্ডু। কেন কি মানকুণ্ডুতে এই বছর তৈরি হতে যাচ্ছে বিশ্বর সবচেয়ে বড় জগদ্ধাত্রী মা। তা তোমরা শুনে কি বিশ্বাস করছো না? এটা কিন্তু সত্যি এই বছর তৈরি হতে যাচ্ছে। আর সেটা হচ্ছে কোথায় তৈরি হবে, তোমরা এখানে কিভাবে আসবে, আর কবে উদ্বোধন আছে, সবই ডিটেলস থাকবে এই ভিডিওটা। তা ভিডিওটা স্কিপ করবে না, পুরো দেখবে। তা চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা আমি ঠিক চলে এসেছি মানকুণ্ডু কানাইলাল পল্লী পুজো মণ্ডপের পাশে। আর এখানে হচ্ছে এই বছর তৈরি করা যাচ্ছে বিশ্ব সব দিয়ে বড় জগদ্ধাত্রী মা। তা সেটা তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা হাইট। দেখতেই পাচ্ছ এখনও ইনকমপ্লিট। আজকে হচ্ছে অক্টোবরের 26 তারিখ, আর 28 তারিখ থেকে উদ্বোধন আছে, পঞ্চমী থেকে। তা এবার দেখতেই পাচ্ছ যে কতটা মানে ইনকমপ্লিট আছে। আর কমপ্লিট আশা করছি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত কাজ বাকি আছে নিচে। এই এই পার্টসগুলো এখন জয়েন্ট হবে মায়ের মানে বডিতে। আর ফাইনালি যখন কমপ্লিট হবে সেটা কিন্তু দেখতে খুবই দারুণ লাগবে। ঠিক আছে, এই বছর এই প্যান্ডেলটা কিন্তু মিস করা যাবে না। দেখতেই পাচ্ছ কতটা হাইট। আচ্ছা, এখন আমি প্যান্ডেলের ঠিক বাইরে দাঁড়িয়ে আছি। আর দেখতেই পাচ্ছ কতটা এই যে এই পার্টসগুলো রাখা আছে, এগুলো কিন্তু বডিতে জয়েন্ট করা হবে। আর এই যে এই মুখটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিংহর মুখ থাকবে। সিংহর মুখটা দেখতেই পাচ্ছ কত বড় আকারে। ঠিক আছে, আর এই পার্টসগুলো জয়েন্ট হবে। তা এইগুলো যখন জয়েন্ট হবে তখন কিন্তু প্যান্ডেলটা সত্যি অসাধারণ লাগবে দেখতে। ঠিক আছে, মানে সব বছর দিয়ে এই বছর একটা অন্য ধরনের প্যান্ডেল প্রস্তুতি এনারা করছে। আর এখানে দেখতেই পাচ্ছ সব প্যারিসেরও কাজ হচ্ছে, বেশি ভেতরে কিন্তু যেতে দিচ্ছে না এনারা। তাও আমি একটু চেষ্টা করছি তোমাদের দেখানে। এখানে পুরো প্যারিসের কাজ হচ্ছে। ঠিক আছে, এই যে বাইরে দেখতে পাচ্ছ প্যান্ডেলের ঠিক বডিতে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের মূর্তি লাগানো, আর সব হচ্ছে প্যারিসের কাজ। দেখতেই পাচ্ছ পুরো এইখান দিয়ে নিচে থেকে ওপর থেকে রাউন্ড করে পুরো প্যারিসের কাজ দিয়ে মানে শিব ঠাকুর মানে মূর্তি তৈরি করা হয়েছে। এটা হচ্ছে জগদ্ধাত্রী মানে মায়ের পুরো সাইডে এগুলো এটা দেয়া হয়েছে। ঠিক আছে, তা খুবই সুন্দর লাগবে তৈরি হওয়ার পর। দেখো দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে জগদ্ধাত্রী মায়ের পা, মানে আঙুর যেটা বলে, পায়ের আঙুল। আর খুবই দারুণ লাগছে। দেখো সাইডের যে কাজগুলো এত সুন্দর। দেখো আমি দেখো ধ্যান দিলাম না, শিব ঠাকুরও আছে, আর এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ যে বলি আমরা, ওই তিনটে মানে রূপ আছে। আর খুবই দারুণ লাগছে দেখো কাজটা এত সুন্দর। এখন ইনকমপ্লিট হবার মানে ইনকমপ্লিটের মধ্যে এতটা কাজ মানে ভালো লাগছে। যখন কমপ্লিট হবে সেটা তোমরা ধারণা করতে পারবে না। খুবই দারুণ দারুণ, মানে এই বছর কিছু ইউনিক থিম দেখা যাচ্ছে চন্দননগরে। আর এই কাজগুলো যখন মানে কমপ্লিট হবে সেটা তো বলার কিছু নেই। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে জগদ্ধাত্রী মায়ের পা। আর সিংহটা তোমরা দেখো, সিংহটা জাস্ট তোমরা মানে ধারণা করতে পারবে না। সিংহর মুখটা তোমরা এত বড় দেখতেই পাচ্ছ। আমি তোমাদের মানে ফোনে বলতে পারবো না, তোমরা সামনে দিয়ে যখন দেখবে সিংহর মুখটা, সত্যি বিশাল বড় আকারে সিংহর মুখটা তৈরি করা হয়েছে। আর সিংহর পার্টস, বডি পার্টসটা এখন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তা এটাই হচ্ছে সিংহর মুখ। সিংহ যে হা করে দেখো, হা করে, দেখতেই পাচ্ছ। খুবই মানে অসাধারণ লাগছে। আমার যেন দেখে ভয় ভয় টাইপের একটু লাগছে, কিন্তু খুবই দারুণ লাগছে। দেখো এটা যখন জয়েন্ট করা হবে সত্যি মানে বলতে পারছি না কতটা কি ভালো হবে দেখতে। মানে আশা করছি এই বছর জগদ্ধাত্রী মা একটু অন্যরকম দেখতে পারবো চন্দন মানে মানকুণ্ডুতে। আর দেখতেই পাচ্ছ কত হাইট।
এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো মনে হচ্ছে প্যারিস দিয়ে পুরো তৈরি করে তারপর হচ্ছে প্যান্ডেলের বডিতে মানে লাগানো হবে। আর পুরো প্যারিসের স্মেল দিচ্ছে, পুরো প্যারিস দিয়ে তৈরি করা হচ্ছে প্যান্ডেল, মানে প্যান্ডেলের বডির যে সাইডের কাজগুলো আছে। আর খুবই কাজ বাকি এনাদের, মানে কিছু করা যাবে না। এই বছর একটা ইউনিক থিম এনারা তুলে ধরেছে, তাছাড়া পুজোগুলো বরাবরই সামনে চলে এসছে। আর এই বছর কিন্তু একটা জিনিস দেখতে পেরেছি, সেটা হচ্ছে এত সামনে পুজো এসছে তাও কাজগুলো এনারা যা এই বছর সব পুজো প্যান্ডেলের যে কাজগুলো দিয়েছে এনারা, সেটা কিন্তু বলা যাবে না। আমি বারাসাতের যে কালী ঠাকুর দেখতে গেলাম, ওখানেরও সব পুজো প্যান্ডেল এই বছর খুবই দারুণ করেছিল। আর এবছর এইবার পালা হচ্ছে জগদ্ধাত্রী মায়ের পুজো প্যান্ডেল, তা খুবই দেখতেই পাচ্ছ। আর এটাই হচ্ছে ফাইনাল লুক এখন বলতে পারবো না, এখনও অনেক ইনকমপ্লিট আছে। এখানের কমিটির লোক দিয়ে জিজ্ঞেস করলাম যে এর হাইটটা কত আছে, তা উনি বললো 75 ফুট। মানে আশা করছো তোমরা 75 ফুট মানে কতটা, তাই সেটা নিশ্চয়ই হতে পারে। তোমরা যখন সামনে দিয়ে দেখবে তখন তোমরা কিন্তু আনবিলিভেবল এটাই বলতে পারবে, ঠিক আছে। তা এনারা বললো যে আজকে উদ্বোধন হবার কথা ছিল, কিন্তু কাজগুলো পেন্ডিং বলে আজকে হতে পারলো না। আশা করছি পঞ্চমী থেকে তোমরা ফাইনাল লুক মায়ের পেয়ে যাবে, ঠিক আছে। ফাইনাল যে মায়ের মানে এই প্যান্ডেলের যে ফাইনাল লুক আছে তোমরা পঞ্চমী থেকে দেখতে পারবে, ঠিক আছে। তা তোমরা নিশ্চয়ই পঞ্চমী থেকে এসো মায়ের দর্শন করতে। তাহলে বন্ধুরা, এই ছিল কানাইলাল পল্লীর এই বছর প্যান্ডেল প্রস্তুতি। আর তোমরা কিভাবে আসবে সেটা বলেই দিলাম। মানকুণ্ডু নেবে জাস্ট পায়ে হেঁটে 15 থেকে 20 মিনিটে এখানে পৌঁছে যাবে। আর খুবই দারুণ প্রস্তুতি এনারা করছে। এনারা প্রত্যেক বছরই প্যান্ডেল খুব দারুণ করে। আর এই বছর যেটা করেছে সেটা তো বলা যাবে না, মানে 75 ফুটের জগদ্ধাত্রী মা, মানে ধারণা করতে পারছো তোমরা। তা নিশ্চয়ই তোমরা এই প্যান্ডেলটা মিস করো না এবছর। তা এই ছিল মানে কানাইলাল পল্লীর প্যান্ডেল প্রস্তুতি এবছর। আর চন্দননগর বলছি, বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী মা। তা নিশ্চয়ই তোমাদের আশা করছি ভালো লাগবে ভিডিওটা। আর তোমরাও আসো মায়ের দর্শন করতে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তাহলে চলো আবার একটা ভিডিওতে দেখা হবে। তোমরা ভালো থেকো, বাই।